আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে আপনার পরীক্ষা, কি পরীক্ষা? ইসলাম। ইসলামের সব কিন্তু পারতে হবে আম্মা, ঠিক আছে? চকলেট কি রেডি করবো? হ্যাঁ, আর সব যদি পারো তোমার আমি কি দেবো বলো? তোমার হচ্ছে টাকা টাকা দিব আজকে, ঠিক আছে? যদি সবগুলো তুমি বলতে পারো। আচ্ছা, আজকে হচ্ছে তোমার ইসলামের পরীক্ষা, মাশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে আম্মা? আচ্ছা, এক নম্বর প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, সুন্দর করে বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, তুমি হচ্ছে তোমার এক নম্বর প্রশ্ন আসছে হলো 1 নম্বর হাদিস এবং 3 নম্বর হাদিস, হ্যাঁ? আগে তুমি 1 নম্বর হাদিসটা বলো। এক নম্বর হাদিস শরীফ আকিলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে হাতি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খয়রুকুম মান আম্মা 2 নম্বর না, তাআল্লামা। 3 নম্বরটা। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি এলম শিক্ষা করেন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাশাআল্লাহ। তোমার 2 নম্বর প্রশ্ন হলো কালিমা তৈয়বাটা অর্থ সহ বলতে হবে, পারবা? আগে কালিমাটা আরবিতে বলো, তারপর অর্থটা বলবো, হ্যাঁ? বলো আম্মা। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার 3 নম্বর প্রশ্ন আসছে হলো নামাজ কয় ওয়াক্ত এবং তার নাম কি কি? ঠিক আছে, হ্যাঁ। কি বাবা? নম্বরে ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে ইশা। মাশাআল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত মোট বাবা? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমার 4 নম্বর প্রশ্ন হলো সূরা ফাতিহা সুন্দর করে বলতে হবে। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন হলো সানা সানা বলতে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, তুমি তাহলে সুন্দর পরীক্ষা দিলা। আচ্ছা, আর তোমার আজকে কি লাস্ট পরীক্ষা? সবগুলো হয়েছে? ইংরেজি হয়েছে, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, ওয়ার্ড বুক সবই হয়েছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের দিলাম হলো কি পরীক্ষা দিলাম? ইসলামিয়াত। মাশাআল্লাহ, ধন্যবাদ, তুমি অনেক ভালো পারছো। তাহলে তোমার নাম্বার কি বলে দেবো? হ্যাঁ, না তোমার তো বলা বলা যাবে না। এটা হচ্ছে বলবো যে ওই দিন যেদিন প্রকাশ করবো, ঠিক আছে? আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? তাইবা। তাইবা। আচ্ছা, তাইবা কি তোমার বাবার নাম মিরাজ? মিজান। মিজান। আচ্ছা, মিজান পাইছি আমরা। ঠিক আছে, আজকে তোমার কি পরীক্ষা মা? ইসলামিয়াত। সবগুলো কি পড়ছো? হ্যাঁ, ভালো করে পড়ছো? আচ্ছা, তোমার 1 নম্বর প্রশ্ন হলো এই তোমার প্রশ্ন, হ্যাঁ? এই তোমার প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হলো 1 নম্বর হাদিস বলো। হাদিস শরীফ আকিলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর হাদিস বলো, একটু জোরে বলো মা। হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মাশাআল্লাহ। তারপরে তোমার 2 নম্বর প্রশ্ন আসছিল কালিমা তৈয়বা অর্থ সহ। আগে কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আম্মা, নামাজ কয় ওয়াক্ত এবং তার নাম কি কি? 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, নামটা বলো। 5 ওয়াক্ত নামাজের নাম: 1 নম্বরে ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে এশা। মাশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো তোমার জন্য সূরা ফাতিহা সুন্দর করে বলতে হবে। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
مالك يوم الدين إياك نعبد শুতে বলো আম্মা, وإياك শুতে نستعين বলো আলহামদুলিল্লাহ থেকে। الحمد لله رب العالمين مالك يوم الدين আর রহমান কি বলবে? الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও তোমার প্রশ্ন আরো ভালো করে পরীক্ষা দিতে হবে আম্মা, ধন্যবাদ। তাহলে তোবা তাইবা, এবার আসবে আমাদের তোবা। আসো আম্মা আসো। ওয়ালাইকুম আসসালাম আম্মা, আপনি কেমন আছেন? আচ্ছা, আজকে আপনার পরীক্ষা হচ্ছে ইসলামিয়াত না আম্মা? আচ্ছা, সব পরীক্ষা শেষ? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আপনার আপনার 5টা প্রশ্ন আসছে। এই যে আপনার প্রশ্ন, হ্যাঁ 5টা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হলো 1 নং হাদিস এবং 3 নং হাদিস বলতে হবে। তার মধ্যে আগে তুমি 1 নম্বর হাদিসটা বলো মা, অর্থসহ। এক নম্বর হাদিস শরীফ আখলিস্তিনাকা একফিকাল আমালুল করিম। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প অমলি নজতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর এখন 3 নম্বর তোমার প্রশ্ন আসছে। 3 নম্বর হাদিস শরীফ আত্তুরু শাতুরুল আম্মা 3 নম্বরটা কিন্তু আম্মা 3 নম্বরটা বাবা একটু চেষ্টা করো। আমি প্রথম একটা বলে দেই, কলা, এইটা হ্যাঁ রাইট। ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ। মাশাআল্লাহ। তারপর হচ্ছে তোমার 2 নম্বর প্রশ্ন আম্মা, কালিমা তৈবাটা অর্থসহ বলতে হবে আম্মা, বলো। কালিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত আম্মা শাহাদাত লাগবে না আমাদের, তৈবাটা তুমি বলে ফেলছো, শুধু এটা অর্থটা বলো। কালিমায়ে তৈবা লা এটা হইছে না অর্থ আম্মু, এটা অর্থ বলো। হ্যাঁ অর্থটা বলো, বলো মা। আচ্ছা, এটা আমরা আবার পরে আসবো। তাহলে 3 নম্বর প্রশ্ন বলো, নামাজ কয় ওয়াক্ত এবং তার নাম কি কি? পাঁচ গুড। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজের নাম কি কি আম্মা? ফজর হ্যাঁ। জোহর আসর মাগরিব ইশা। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো তোমার সূরাতুল ফাতিহা সুন্দর করে বলতে হবে, বলো। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন তোমার হচ্ছে শেষ প্রশ্ন আম্মা, তোমার শেষ 5 নম্বর প্রশ্ন আসছিল, সানাটা সুন্দর করে বলতে হবে। সানা সানা হ্যাঁ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। আচ্ছা আম্মা, তুমি কিন্তু ওই যে 2 নম্বর প্রশ্ন তোমার আমি লাস্ট একটা চান্স দিব, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন ছিল তোমার কালিমা তৈবাটা, তুমি আরবিটা বলছিলা, এখন তো আবার আরবিটা বলবো, অর্থ সহ বলো কালিমা তৈবা। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে
তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তৈবার অর্থ। ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের তো অনেক সুন্দর করে বলছে। ধন্যবাদ আম্মা, এই তোমার প্রশ্ন। ঠিক আছে বাবা, নাও। ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? কি নাম? মোহাম্মদুল্লাহ। আজকে আপনার কি পরীক্ষা? আরবি পরীক্ষা? আরবি না, ইসলামিয়াত। আরবি তো প্রথম দিন হয়ে গেছে। আচ্ছা, আজকে আপনার এখানে মোট 5টা প্রশ্ন আসছে। 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো 1 নম্বর হাদিস এবং 3 নম্বর হাদিস অর্থ সহ বলতে হবে। আগে আপনি 1 নম্বর হাদিসটা বলেন। 1 নম্বর হাদিস, জোরে বলেন। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 3 নম্বর হাদিস বলেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আপনার আসছে হলো কালিমা তৈবা অর্থ সহ বলতে হবে। একটু জোরে বলবেন বাবা। কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো নামাজ কয় ওয়াক্ত এবং তার নাম কি কি? 5 ওয়াক্ত নামাজের নাম: 1 নম্বরে ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে ইশা। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো সূরা ফাতিহা সুন্দর করে বলতে হবে। সূরা ফাতিহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। 5 নম্বর হলো স্থানটা সুন্দর করে বলতে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ তুমি সবগুলো পারছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মোহাম্মদুল্লাহ আবুজর আসলে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রশ্ন পারতেছে, পরীক্ষা সব পারতেছে। ওদের আজকে লাস্ট পরীক্ষা। সকলের জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া করবেন। ওরা যেন আসলে ওদেরকে যেন আমরা ওইভাবে গড়ে তুলতে পারি একদম অলরাউন্ডার হিসাবে। দেখেন ওরা হচ্ছে সমস্ত স্কুলের সমস্ত সাবজেক্ট ওরা এখানে পড়তেছে, আবার ইসলামিক বিষয় যেগুলো ওই সমস্ত বিষয় সাবজেক্ট আলহামদুলিল্লাহ পড়তেছে। তো ওরা বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, ওয়ার্কবুক সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে আসছে। আজকে শেষ পরীক্ষা ছিল, সবাইকে ওইভাবে দেখানো সম্ভব না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কোরআন এডুকেশন।